প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণকালে প্রকাশিত নিদর্শনাবলী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বর্ণনা করেন যে, যখন তিনি তার গর্ভে ছিলেন, তখন তাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হয় যে, তোমার গর্ভে যে শিশুর আবির্ভাব হয়েছে, তিনি হবেন এই উম্মতের সর্দার বা নেতা। যখন তিনি ভূমিষ্ঠ হবেন, তখন তুমি এ দোয়া করবে যে, আমি তাকে এক আল্লাহ তাআলার আশ্রয়ে সমর্পণ করছি, এবং তুমি তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে। সিরাতে ইবনে হিশাম। তিনি আরও বলেন, তাকে গর্ভধারণের পর আমি এক উজ্জ্বল জ্যোতি বা আলো দেখি, যার আলোকে বসরা শহর ও শাম দেশের মহল্লা পর্যন্ত দৃষ্টিগোচর হয়। সিরাতে ইবনে হিশাম। অধিকাংশের মত হলো এই যে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওই বছরের রবিউল আউয়াল মাসে হয়েছিল, যে বছর আসহাবে ফিল বাইতুল্লাহর উপর আক্রমণ চালনা করে এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল অর্থাৎ কতিপয় ক্ষুদ্র প্রাণী দ্বারা পরাস্ত করেন, যার ঘটনা পবিত্র কুরআনেও বর্ণিত হয়েছে। বস্তুত ফিলের ঘটনাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বরকতের সূচনা ছিল। কোনো ঐতিহাসিক লিখেছেন যে, ফিলের ঘটনা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল সংঘটিত হয়েছিল। এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পর। হযরত আদম আলাইহিস সালাম এর পৃথিবীতে পদার্পণ করার প্রায় 6000 বছর পর, অর্থাৎ 7000 বছরের মাঝে হযরত খাতিমুল আম্বিয়া দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন। তারিখে ইবনে আসাকির। মোট কথা, যে বছর কাবা শরীফে আসহাবে ফিলের আক্রমণ হয়, সে বছর রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দুনিয়ার ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন যে, আজ পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য, রাত-দিন পরিবর্তনের প্রধান উদ্দেশ্য, আদম ও আওলাদে আদমের গৌরব, হযরত নূহের নৌকা হিজরতের রহস্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং হযরত মুসা ও হযরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যদ্বাণীর সাক্ষী, অর্থাৎ আমাদের নেতৃপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন। পারস্য দেশে কিসরার বালাখানায় এক কম্পন সৃষ্টি হয়, যার ফলে এর 14টি গম্বুজ ধসে পড়ে। সাদা সমুদ্র একেবারে শুকিয়ে যায়। পারস্যের যে অগ্নিকুণ্ড 1000 বছরে কখনো নির্বাপিত হয়নি, তা আপনাতেই শীতল হয়ে যায়। এটা প্রকৃতপক্ষে অগ্নিপূজা ও প্রতিটি গোমরাহির চিরতরে বন্ধ হওয়ার সংকেত এবং পারস্য ও রোম সাম্রাজ্যের পতনের পূর্বাভাস ছিল। সহিহ হাদিসে বর্ণানুযায়ী, ভূমিষ্ঠ হওয়ার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় মাতার পেট হতে এমন এক নূর প্রকাশ হয়, যার ফলে প্রাচ্য ও পাশ্চাত্য আলোকিত হয়ে পড়ে।